এবার ইব্রাহিম আলাইহিস সালাম আদরের কলিজা টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরের দিকে যায়। রওনা হয়েছে পর শয়তানের কলিজার মধ্যে আগুন জ্বলছে। শয়তান পিছন থেকে ধোঁকা দেয়, শোনো ইসমাইল, তুমি কি জানো না তোমার আব্বার হাতের মধ্যে রশি আছে, ছুরি আছে, তোমাকে বাইরে জবাই দিবে, তুমি কেন যাইতেছো? তাড়াতাড়ি জান নিয়ে পালাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আব্বারে ওই শয়তানকে পাথর মার, তাহলে শয়তান যাবে না, আমাদের ধোঁকা দেওয়ার জন্য আসছে। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে পাথর মারছে, একবার না দুইবার না তিনবার পাথর মাইরা শয়তানকে তাড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এই জন্য ওই যে মিনার প্রান্তরে আমার ভাইরা জামরায় 3 দিন কিন্তু 3বার পাথর মারা ওয়াজিব। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। আরে মুসলমান ইমানদার, এরপরে শয়তান যখন ওই বাবা এবং সন্তানের সামনে পরাস্ত হয়ে গেছে, মাকে মহিলাদের দিল নরম ডাক দিয়ে বলছে, এ বিবি হাজেরা, তুমি কি জানো না? খবর কি শোনো নাই? বলে কি খবর? তোমার সন্তান এবং তোমার স্বামী তার সন্তান তোমার সন্তানকে সিঁড়ি এবং রশি নিয়ে মিনার প্রান্তরে জবাই করার জন্য নিতেছে। শোনো, তাড়াতাড়ি বাঁচাও, কি করবা বলো? আমার ভাইরা, আমার বন্ধুরা, বিবি হাজেরা ডাক দিয়া কয়, এটা বাবা কোনোদিন পারে না। দুনিয়ার পৃথিবীর কোনো বাবা পারে না নিজ হাতে সন্তানকে জবাই দিতে, এটা কোনোদিন সম্ভব নয়। শয়তান চিন্তা করে আসল কথা বলে দেই, তাহলে ভালো হবে। আমার ভাইরা, শয়তান ডাক দিয়ে কয়, বিবি হাজেরা, এটা আল্লাহ পাকের অর্ডার। হাজেরার ঈমান কত মজবুত, আল্লাহর উপরে কত মহব্বত, কত প্রেম ভালোবাসা ডাক দিয়ে কয়, আল্লাহর যদি অর্ডার হয়ে থাকে আমার কোনো আপত্তি নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, ঘটনা সংক্ষেপ করতেছি, টাইম পাস হয়ে যাচ্ছে, কষ্ট হয় নাকি আপনাদের? 2 মিনিট আমাকে একটু সময় দেবেন কিনা? জোরে কোন না, মসজিদ থেকে বের হয়ে বলবেন, হুজুর বয়ান লম্বা করছে, এখন আমাদের কষ্ট, এমন কথা বলবেন? সব হবে কার জন্য? জোরে আওয়াজ করে বলে। নবী ইসমাইল ডাক দিয়া কয়, ভাবি নবী ইসমাইল ডাক দিয়া কয়, আব্বা আমারে জবাই করবেন, আমারে ছুরি চালাইবেন, আমার আপত্তি নাই, আমি আল্লাহর হুকুমের সামনে অবনত মস্তক আছি আব্বা। তবে একটা কথা শুনেন, আমাকে জবাই যখন করবেন আব্বা, আমার হাত পা পেতে নেবেন আব্বা, কারণ আমি জবাই করার সময় হাত পা নাড়াইয়া যদি আপনার গায়ে লেগে যায় বেয়াদবি হতে পারে আব্বা। আরেকটা কথা শুনেন আব্বা, আমারও চোখ বেঁধে নেবেন, আপনারও চোখ বাঁধবেন, কারণ আব্বা শুনেন, আপনি যখন আমাকে ছুরি চালাইবেন গলায়, আমাকে যখন জবাই করবেন গো আব্বা, আপনার 2 চোখ আমার 2 চোখ 4 চোখ যদি এক হয়ে যায়, মোহাব্বতের আগুন জ্বলবে, সম্ভব হবে না রে বাবা। আপনি নিজেও চোখ বাঁধেন, আবার চোখ বাঁধেন, আর আবার হাত পা বাঁধেন। তবে আব্বা শোনেন, আমি হাত পা এই জন্য বাঁধতে বলছি, কারণ আমার হাত পা নাড়াইলে রক্ত দিয়ে আপনার জুব্বায় লাগতে পারে, আপনার শরীরে লাগতে পারে, কাপড়ে লাগতে পারে। ওই কাপড়ের রক্ত যদি আমার মা দেখে কষ্ট পাবে গো আব্বা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপর সন্তান ডাক দিয়ে কয়, আব্বা যদি মনে চায় আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার এই গায়ের রক্ত মাখা জামাটা আমার আপনার কাছে নিয়ে দিবেন। আমি ইসমাইলের কথা মনে হইলে আমার মা যুদ্ধটা দেখে একটু অন্তরে শান্তি নিবে। ও আব্বা, আর আম্মাকে কিছু বলবেন না, বন্ধ বলবেন না, মায়ের সাথে রাগ করবেন না, মাকে বুঝাইবেন, ও ইসমাইলের আম্মা, সন্তান দুনিয়াতে কয়দিন থাকে, কান্না করে কোনো লাভ নাই, আল্লাহ পাকের অর্ডার করি নাই, একমাত্র হাউজে কাউসার দান করেছি আমি আপনাকে ছাড়া আমি কাউকে হাউজে কাউসার দান করি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শুকরিয়া আদায়ের জন্য আপনি কি করেন? ফাসাল্লি রাব্বিকা ফাসাল্লি রাব্বিক, আপনার প্রভুর নামে সালাত আদায় করেন। সুতরাং নামাজ হবে কার জন্য? আরো জোরে বলে মুসলমান, নামাজ হবে কার জন্য? ফাসাল্লি রাব্বিক, আপনি আপনার প্রভুর জন্য সালাত আদায় করেন, ওয়ানহার, এবং কুরবানি করেন। কুরবানিটা হবে আমার আল্লাহর জন্য। আমরা মনে করি কুরবানি, এ মুসলমান, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু নির্দিষ্ট সময়ে জবাই করা আল্লাহর জন্য। আরে মুসলমান, শুধু কুরবানি এখানে নিহিত নয়, এখানে সীমাবদ্ধতা নয়। কুরবানি একটা ব্যাপক শব্দ। পৃথিবীর জমিনে আপনি আমি আসছি, আপনার আমার পৃথিবীর জমিনে আসার পর
থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত মুসলমান আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, লেনদেন, চলাফেরা, মুআমালাত, কথাবার্তা, চালচলন, আরে মুসলমান ব্যবসা বাণিজ্য আমার, রাজনীতি আমার, সবকিছু আল্লাহ এবং রাসূলের তরিকার মধ্য দিয়ে চালানোর নামই হলো কোরবানি। কথা ঠিক কি না? মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম। তবে এখানে কোরবানিকে বিশেষভাবে বোঝানো হয়েছে। যেই কোরবানি আমরা বুঝি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুমহান আদর্শকে কি করা, প্রতিষ্ঠা করা। আল্লাহু আকবার বলেন সবাই। আরে মুসলমান ইমানদার, বাবা সন্তানকে কোরবানি দিয়ে পৃথিবীর ইতিহাসের মধ্যে যে অবিস্মরণীয় একটা ঘটনা ঘটাইছে, আমার আল্লাহর কাছে এই ঘটনা এত পছন্দের হয়ে গেছে, পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ নবী ইব্রাহিমের আদর্শকে সুপ্রতিষ্ঠিত রাখবে। প্রতিটি মুমিন যেন কোরবানি করে আমার আল্লাহ 10 জিলহজ কোরবানি করার জন্য আদেশ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন সবাই। আমার নবীকে আমার আল্লাহ বলছেন, ও বন্ধু আমার জন্য নামাজ পড়েন, আমার জন্য কোরবানি করেন। আল্লাহু আকবার বলেন সবাই। এখন যদি কেউ কোরবানি কোনো পীর বাবার নামে, কোনো মানুষের নামে করে, তার কোরবানি সহি হবে না, ওটা হবে গায়রুল্লাহর নামে। কথা ঠিক না বেঠিক ধরে হয়। কোনো মাজারে যদি কোরবানি দেয়, এই কোরবানি সহি হবে না। কোরবানি 4 প্রকার আমার ভাইয়েরা। একটা কোরবানি হলো মান্নতের কোরবানি, আরেকটা কোরবানি হলো আমার ভাইয়েরা নফল কোরবানি, আরেকটা কোরবানি হলো ওয়াসিয়তের কোরবানি, আরেকটা কোরবানি হলো এই 10 তারিখে ওয়াজিব কোরবানি। মাসালা ভালো করে জেনে নেন। জীবনের প্রতিটি মানুষের জন্য 4টা কোরবানি থাকে, 4টা কোরবানি নির্ধারিত। আবারও বলি, 1 নাম্বার কোরবানি ওয়াজিব কোরবানি, 2 নাম্বার কোরবানি নফল কোরবানি, 3 নাম্বার কোরবানি ওয়াসিয়তের কোরবানি, 4 নাম্বার কোরবানি মান্নতের কোরবানি। ওয়াজিব কোরবানি এবং নফল কোরবানি পশুর জন্তুর গোশত, এটা নিজে এবং ধনী গরিব, ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবাই খেতে পারবে। এটা সবার জন্য কুল্লু হালাল। আল্লাহু আকবার। মান্নতের কোরবানি, ওয়াসিয়তের কোরবানি, এটা নিজেও খেতে পারবে না, নিজের কোনো ধনী আত্মীয় স্বজনও খেতে পারবে না। এটা এলাকার ভিতরে দুস্থ গরিব এতিম যারা আছে, অসহায় মানুষ যারা সদকা খেতে পারে, যাকাতের টাকা পয়সা খেতে পারে, ওই সমস্ত মানুষের মাঝে ওয়াসিয়তের কোরবানি, মান্নতের কোরবানির পশুর গোশত সুন্দরভাবে সুষ্ঠুভাবে বন্টন করে দেওয়া ওয়াজিব। আল্লাহু আকবার বলেন মুসলমান ইমানদার। তবে আমরা যে কোরবানি করব, এই কোরবানির জন্য আমার নবীকে আমার আল্লাহ নির্দেশ দিয়েছে। হাবিব আমার, আপনিও কোরবানি করেন, সাহাবায়ে ইকরামদেরকে কোরবানি করার জন্য নির্দেশ দেন। তবে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী কোরবানি পেশ করেছেন কার জন্য? জোরে আওয়াজ করে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরবানি পেশ করলেন আল্লাহর জন্য। আসেন মুসলমান, কিভাবে তিনি কোরবানি পেশ করলেন আমরা জেনে নেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার 86 বছর বয়স হয়ে যায়, 86 বছর, আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর দরবারে কান্না করেন আর বলেন, ওগো আল্লাহ, 86 বছর বয়স পর্যন্ত কোন রিওয়ায়াতে তাফসীরের মধ্যে আসছে 90 বছর, কোন জায়গায় 99 বছর, কোন জায়গায় আসছে 120 বছর। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে কান্না করে, আল্লাহ, আজ আমি 86 বছর বয়স হয়ে গেল, নিঃসন্তান। আল্লাহ, আপনি আমারে কোনো সন্তান দান করেন নাই। আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে। কার কাছে কাঁদছে, কার কাছে ফরিয়াদ করছে? এখান থেকে আমাদের সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিপদ মুসিবতে যদি পড়ে যাই, কার কাছে সাহায্য চাইতে হবে? আরো জোরে বলেন, কার কাছে সাহায্য চাইতে হবে? হে মুসলমান, সন্তান দরকার। বিবাহ হয়ে গেছে, 10 বছর, 20 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর হয়ে গেছে, সন্তান হয় না। আরে মুসলমান, ডাক্তার কবিরাজ সব দেখাইছে, কোনো খবর নাই, কোনো খবর নাই। 1 মাস তাহাজ্জুদের আমল করো, আল্লাহর কাছে কান্না করো, রোজা থাকো। আমার আল্লাহ কান্না পছন্দ করেন, আমার আল্লাহ দোয়া পছন্দ করেন। নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, রোজা থেকে দোয়া করলে, কান্না করলে দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, যারা প্রকৃত আমল, আমিও ফল পেয়েছি, আপনাদেরকে বললাম, যাদের সন্তান নাই তারা চেষ্টা করেন, কান্নাকাটি করেন, দোয়া করেন, নফল রোজা রাখেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করার পর দোয়া কবুল হয়ে গেল আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আমার আল্লাহ জানায় দেয়, ফাবাশশারনাস সালিহিন।
جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال آتنا في دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا للافتخار بالعلوم والغنى ہر گوری دینے کے تو تیار ہے جو نہ من گے اس سے تو বেসার ہے কার কাছে চাইছেন নবী ইব্রাহিম আমরাও কার কাছে চাইব মুসলমান বলেন কার কাছে চাইব আল্লাহ পাক তার সংবাদ শোনায়া দিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম সুসংবাদ গ্রহণ করেন জিবরিল আমিন এসে বলেন ইয়া ওগো আল্লাহর নবী খলিল সুসংবাদ গ্রহণ করে আল্লাহ পাক আপনার স্ত্রীর গর্ভে নেককার সন্তান দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ নেককার সন্তান দিয়ে আল্লাহ তাকে ধন্য করেছে এমন সন্তান আদওয়ালা মাননেওয়ালা জ্ঞানী সন্তান আল্লাহ পাক নবী ইব্রাহিমকে দান করছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাওয়ার পর চেহারাটা যখন তাকায় কলিজা শীতল হয়ে যায় নয়ন জড়িয়ে যায় এত লালন পালন করে এত মহব্বত করে যেখানেই যান সন্তানকে নিয়ে যান যেখানেই তিনি চলে যান বাসায় আয়েশা সন্তানের চেহারা না দেখে কিছুই করেন না জোরে বলেন আল্লাহু আকবার এই সন্তান এবং মায়ের মধ্যে বাবার মধ্যে মহব্বতের কালেকশনটা লাগায়া দিয়েছেন কে আরেকটু জোরে আওয়াজ করে বলে কালেকশনটা লাগাইছে কে ফেরেশতারা ওইদিকে ডাক দিয়া কয় আল্লাহ তোমার নবী ইব্রাহিম মনে হয় সন্তান পাইয়া বৃদ্ধ বয়সে আল্লাহ তোমাকে ভুলে গেছে তোমার জিকির থেকে তোমার গাফেল হয়ে গেছে ও আল্লাহ তোমারে তো এখন আগের মতো আর ডাকে না আবার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও ফেরেশতারা শোন 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 আমার নবী ইব্রাহিম সন্তান বিবি বাল বাচ্চার আদরতে চাইতে নিজের আদর কলিজার টুকরার সন্তানের চাইতে এমনকি জানের চাইতেও আমি আল্লাহকে বেশি ভালোবাসে والذين آمنوا أشد حبا لله शराब मोहब्बत मिला दे हम खुदाया मोहब्बत की आतिश जला दे हम खुदाया चिल्ला बोल अल्लाहु আকবার আল্লাহর কাছে ফেরেশতারা কয় ডাক দিয়ে আল্লাহ আপনি পরীক্ষা করেন দেখি আপনার মোহাব্বত ইব্রাহিম নবীর অন্তরে বেশি না সন্তানের মায়া বেশি আল্লাহ পাক ডাক দিয়া কয় সন্তান যখন ওই দুগ্ধ পশু শিশু সন্তান মুসলমান ইমানদার এবারে আগে কান্নাকাটি করতো হাত পাও নাড়াচাড়া করতো এখন বয়সটা একটু বেড়ে যায় এখন আব্বা কয়া ডাক দেয় এখন তো মা বলে ডাক দেয় মনটা শান্তি হয় কলিজা শীতল হয় কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে মুসলমান ইমানদার জিজ্ঞাসা করবেন যাদের অভিজ্ঞতা আছে বাস্তবতার আলোকে 2 জন 3 জন 5 জন সন্তানের আপনি বাবা প্রথম সন্তান দুনিয়াতে আসার পর কি যে একটা ফিলিংস কি যে একটা অনুভূতি কি যে একটা উপলব্ধি এটা কোনোদিন বাবা এবং সন্তান ছাড়া বোঝানো সম্ভব হবে না ওই বাবা যখন সন্তান প্রথমে দুনিয়াতে আসে সন্তান আস্তে আস্তে করে মায়ের কোলে বসে বড় হয় যখন আব্বা বলে আম্মা বলে একটা মধুর সুরে ডাক দেয় এই ডাকের মধ্যে যে কি মজা কি স্বাদ কি আনন্দ এই স্বাদ এবং মজাটা লাগাইছেন কে আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল ও নবী ইব্রাহিম আপনি এখন একটা কাজ করেন আপনার সন্তান বিবি সহ আপনার সন্তানের নাম রাখছেন ইসমাঈল চাঁদের চেয়ে সুন্দর ফুটফুটে শিশু সন্তান ওই বিষয় তাড়াতাড়ি নির্বাসনে দিয়ে আসে জঙ্গলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে রাইখা আসে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের অর্ডার পাওয়ার পর কোনো প্রশ্ন করেন নাই ও আল্লাহ ওই নির্জন মরুভূমি যেখানে কোনো মানুষ নাই দানব নাই পশু পাখি কিছুই নাই শুধু পাথর আর বালি আর পাথর ওই
নির্জন মরুভূমিতে একা আল্লাহ, সেখানে কোনো মানুষ নাই, জনমানবহীন প্রান্ত। ওখানে আমি আমার বিবি সন্তানকে কেমনে রাখবো? কোনো যুক্তি এবং তর্ক করেন নাই, কোনো প্রশ্ন করেন নাই। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার সাথে সাথে বিবি এবং বাল বাচ্চা নিয়ে ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে নিয়ে এবং শিশু সন্তান, দগ্ধ পশু শিশু সন্তান ইসমাইলকে নিয়ে নির্বাসন দিয়ে আসে, যেখানে এখন খানায় কাবা প্রতিষ্ঠিত। তার পূর্ব দিকেই দেখবেন মাকামে ইব্রাহিম, যেই মাকামে ইব্রাহিম উপরে দাঁড়াইয়া নবী ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করেছেন। আল্লাহু আকবার বলেন সবাই। বিবি হাজরা এবং শিশু সন্তান ইসমাইলকে যখন ওখানে রাখছেন মুসলমান, ওখানে রাখার পর ডাক দিয়া বলতে আসেন, বিবি আমি চলে যাই, তোমরা থাকো। কিছু পানি দিয়ে গেছে, কিছু খেজুর দিয়ে গেছে। নবী ইব্রাহিম ওখানে আল্লাহর অর্ডারে রাইখা থেকে চলে যান, কিন্তু বিবি কিছুই জিজ্ঞাসা করেন না। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে ডাক দিয়ে কয়, দাঁড়ান গো স্বামী আমার, দাঁড়ান, আপনি আমাদেরকে এখানে রাত্রি রেখে যাচ্ছেন, অল্প কিছু আমাদের জন্য খেজুর এবং পানি রেখে যাচ্ছেন, এটা যদি কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পর কোথায় আমরা পানি পাবো, কোথায় আমরা খাবার পাবো? এখানে তো কোনো মানুষ নাই, জনমানবহীন অন্তর প্রান্তর, এখানে কোনো মানুষ নাই, শুধু জঙ্গল আর শুধু ইটা বালি পাথর, আর তো কিছুই নাই। কোথায় পাবো খাবার? কি ব্যবস্থা করবে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের কলিজা ফেটে যায়। একমাত্র শিশু সন্তান ইসমাইলকে রাইখা যায়, বিবিকে রাইখা যায়। আপনাকে আমাকে কেউ যদি বলে 7 দিন, 1 দিন, 2 দিনের জন্য অপরিচিত কোনো জায়গায়, বাংলাদেশের কোনো একটা নির্জন জায়গা, বিশাল জঙ্গলে 1 মাসের জন্য 7 দিনের জন্য বিবি সন্তানকে রাইখা আসবা, তোমার আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। কথা ঠিক কিনা ছেড়ে আওয়াজ করে বলো। এই দুনিয়ায় ক্ষমতা, টাকা পয়সা, মান সম্মান, প্রতিপত্তির সামনে সন্তানের কোনো তুলনা হয় না। নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়া টপ টপ করে গাল দিয়ে পানি পরে ডাক দিয়া কয়, বিবি কোথায় খেজুর, কোথায় পানি, কোথায় খাবার, কিছু কি ব্যবস্থা, কেমনে ব্যবস্থা হবে কিছুই আমি বলতে পারি না। তবে শোনো, আল্লাহ পাকের ওয়াদা, এটা রব্বে কারীম আমার আল্লাহর ওয়াদা। তখন ডাক দিয়ে বলতে আছেন, ও বিবি আমার। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার ইব্রাহিম, এটা যদি আল্লাহ পাকের অর্ডার হয়ে থাকে, আল্লাহ পাক যেমনি ভাবে, যেই কয়দিন যেমনি ভাবে, যেমন ভাবে চান, আমি সেইভাবেই থাকবো। তাওয়াক্কালতু আলাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে আসে। আমার ভাইয়ারা, আমার বন্ধুরা, অনেক বছর হয়ে গেল, কিন্তু আল্লাহ পাকের হুকুমের অর্ডারে আছেন, অপেক্ষায় আছেন কখন আমার আল্লাহ অর্ডার করবেন সন্তানকে দেখার জন্য যাইব। এবারে সন্তান, আমার ভাইয়ারা, আমার বন্ধুরা আস্তে আস্তে বড় হয়, কিন্তু ওইদিকে পানি শেষ হয়ে গেছে, খেজুরও শেষ হয়ে গেছে। সন্তান কি খাবে? খাবারের কোনো ব্যবস্থা নাই। বিবি হাজেরা কি খাবে? কোনো খেজুর নাই, পানি নাই, কোনো আহারের ব্যবস্থা নাই। এক পর্যায়ে আমার ভাইয়েরা গলা শুকাইয়া যায়। বিবি হাজেরা কিছুই খাওয়ার নাই, পানিও নাই, খাবারও নাই, কিছুই নাই। সন্তানেরও খাবারের কোনো ব্যবস্থা নাই, খানা এবং পানি না খাওয়ার কারণে বিবি হাজেরার বুকে দুধ নাই, দুধ শুকাইয়া গেছে। সন্তান তো ক্ষুধার কারণে ছটফট ছটফট করে কান্না করে। আরে মুসলমান ইমানদার, অবশেষে মা কি করলেন? সন্তানের মহাব্বতে সন্তান পানির পিপাসায় ছটফট ছটফট করে। মা নিজের জিহ্বাটাকে তাফসীরের কিতাবের মধ্যে আসছে, নিজ সন্তান ইসমাইলের মুখের মধ্যে ঢুকায় দিচ্ছে। এরপরে যখন জিহ্বায় আর কোনো পানি নাই, জিহ্বা শুকায় যায়, মা ওই মাকামে ইব্রাহিম থেকে বিবি হাজেরা দুধ দিয়া
পাশে একটু পূব দিগন্তে আমার ভাইরা আমার বন্ধুরা ডানে এবং বামে সাফা এবং মারওয়া পাহাড়, ওই দুইটা পাহাড় পাথরের তৈরি আমার আল্লাহ পাকের কুদরতের সৃষ্টি। দুই পাহাড়ের মধ্যে চইলা যায়, একবার দৌড় দেয় সাফায় আর একবার মারওয়ায়। উঁচু দুইটা ছোট্ট পাহাড়ের টিলার উপরে দাঁড়াইয়া ডাক দেয়, কে আসো, একটু খাবারের ব্যবস্থা করে, একটু পানি যদি থাকে দাও। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওই দুই পাহাড়ের উঁচায় দাঁড়াইয়া বিবি হাজেরা খেয়াল করে কোনো মানুষ পাওয়া যায় কিনা, কারো কাছে একটু পানি চাইবে, কিন্তু টাকায় দেখ সব পাহাড় উপরে দাঁড়াইয়া ইসমাইল পানির পিপাসায় ছটফট ছটফট করে চিৎকার করে ওয়া ওয়া করে কান্না করে, মায়ের কলিজায় আগুন জ্বলে বাঁধতে পারে না। এক পর্যায়ে আবার নিচে একটা দৌড় দেয়, আমার ভাইরা আবার মারওয়া পাহাড়ে চইলা যায়। মারওয়া পাহাড়ে দাঁড়াইয়া চতুর্দিকে মানুষ খোঁজে, কে আছে, একটু পানি দাও, আমার সন্তান পানির পিপাসায় মারা যাইতেছে। কোনো মানুষ দেখে না, আবার সাফা পাহাড়ে দৌড় দিয়া যায়। মাঝখানে দুই পাহাড় থেকে একটা ডিস্টেন্স দূরত্ব আছে, দৌড় দেয় যে দেখি আবার কি হয়ে গেল, ওই পাহাড়ে গিয়ে দেখি একটু পাওয়া যায় নাকি। কোনো তাফসীরের কিতাবে আসছে উঁচু পাহাড়ে দাঁড়াইয়া সন্তানকে দেখে, পানি তো খুঁজতে আসছে, আবার সন্তানের কিছু হয় নাকি, সন্তান মারা যায় নাকি। এই অনুভূতি মায়ের অন্তরে বারবার কাজ করে। দুই পাহাড়ে একবার না দুইবার না, দুই পাহাড়ে একটা থেকে আরেকটা ডিস্টেন্স দূরত্ব আছে। দৌড়াইয়া যখন দেখি একবার না দুইবার না 7 বার দৌড়ায়, বিবি হাজেরা আবার সাফা পাহাড়ে দাঁড়াই আল্লাহরে ডাক দিয়ে কয়, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, তোমার হুকুমের উপরে রাজি খুশি আছি আল্লাহ। দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করলাম, আশেপাশে ডানে বামে তাকাইছি, কোনো মানুষ নাই, জনমানবহীন অন্তর প্রান্তর, কোথাও পানি নাই। আল্লাহ, তুমি ছাড়া পানির ব্যবস্থা কেউ দিতে পারবে না। আমার সন্তানকে আল্লাহ তুমি কুদরতি ভাবে হেফাজত করো। আল্লাহর কাছে যখন সাফা মারওয়ার পাহাড়ে দাঁড়াইয়া এইভাবে কান্না করে দোয়া করে, মুহূর্তের ভিতরে বিবি হাজেরা তাকায়া দেখে সন্তানের পায়ের কাছ দিয়া, সন্তানের পায়ের গোড়া দিয়া পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে। সন্তান ইসমাইলের পায়ের গোড়া থেকে পানির ফোয়ারা সৃষ্টি হয়। দৌড়াইয়া মা চলে যায়, ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার কুদরতের কারিশমা বোঝা বড় দেয়। পানিগুলি ছড়াইয়া দিক সেদিক যাওয়ার আগেই চতুর্দিয়া পানিগুলি কাটামাটি দিয়া বাদ দেয়, পাথর দিয়া। ওই পানি নিজে পান করে এবং সন্তানের জিহ্বার মধ্যে দেয়। আমার ভাইরা আমার বন্ধুরা এক পর্যায়ে সেখানে আবাদি জনবসতি গড়ে তোলা হয়। বিবি হাজেরা তার সন্তান ইসমাইলকে নিয়ে থাকে। ওই দিকে সন্তানের বয়স গড়াইয়া যখন 13 বছর হয়ে যায়, কোন রিওয়ায়াতের মধ্যে আসছে আমার ভাইরা সন্তানের বয়স যখন 12 বছর হয়, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, আমার ভাইরা সন্তান যখন প্রাপ্ত বয়স্কে চলে যায়, অর্থাৎ বালেগ যখন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে যোগে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরাইনি আরা ফিল মানামি আন্নী আতবাউকা ফানজুর মাযা তারা। قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. الله أكبر. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. ইমানদার কষ্ট হয় নাকি? আপনাদের কষ্ট হয়? কষ্ট হয় আমার ভাইরা, আমার বন্ধুরা। সব ত্যাগ এবং কষ্ট কার জন্য কোরবানি দেব? জোরে আওয়াজ করে বলে ভাইরা, আমার বন্ধুরা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে দেখে, ও নবী ইব্রাহিম, আপনি আপনার একমাত্র আদর কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি দিয়ে দেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোনো যুক্তি নাই, কোনো প্রশ্ন নাই, কোনো তর্ক নাই। আল্লাহ আপনি আমাকে 99
বয়সে সন্তান দান করেছেন, এখন আবার সন্তানকে নিজ হাতে জবাই দিতে বলেন। আল্লাহ, এটা কেমন অর্ডার? কোনো কথা বললেন না। এবারে চিন্তা করেন, বিবিকে যায় যদি বলে, বিবি আল্লাহর অর্ডার হয়ে গেছে, আমি বাবা নিজ সন্তানকে নিজ হাতে আমি ছুরি দিয়া জবাই করব। ওর মা আমাকে বলবে, আমি কোলে পিঠে মানুষ করে বড় করেছি, তুমি কোথায় ছিলা? এখন সন্তানকে আমি জবাই করতে দিব না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ডাক দিয়া বলে, সন্তান ইসমাঈল, আরা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও সন্তান, আমি স্বপ্নে দেখছি নিজ হাতে আল্লাহর অর্ডারে তোমাকে কুরবানি করতেছি, এবারে বলো তুমি কি রাজি না? আল্লাহু আকবার। কেমন সন্তান ডাক দিয়া কয়, ইয়া আবাতি ফাল মা তুমার। ও আব্বা, আল্লাহর অর্ডার যদি হয়ে থাকে, অর্ডার আপনি বাস্তবায়ন করবেন, আমার কোনো আপত্তি নাই। আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আমার কোনো আপত্তি নাই, আপনি চলেন, আমাকে জবাই করবেন। আব্বা, আমাকে নিয়ে চলেন, কোথায় জবাই করবেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজ আদরের কলিজা টুকরা সন্তান ইসমাঈলকে নিয়ে মিনার প্রান্তরের দিকে যায়। রওনা হয়েছে, পর শয়তানের কলিজার মধ্যে আগুন জ্বলছে। শয়তান পিছন থেকে ধোঁকা দেয়, শোনো ইসমাঈল, তুমি কি জানো না তোমার আব্বার হাতের মধ্যে রশি আছে, ছুরি আছে, তোমাকে বাইরে জবাই দিবে, তুমি কেন যাইতেছো? তাড়াতাড়ি জানিয়া পালাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আব্বারে, ওই শয়তানকে পাথর মার, পাথর মার, আর শয়তান যাবে না, আমাদের ধোঁকা দেওয়ার জন্য আসছে। ইসমাঈল আলাইহিস সালাম সাথে সাথে পাথর মারছে, একবার না, দুইবার না, তিনবার পাথর মাইরা শয়তানকে তাড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এই জন্য ওই যে মিনার প্রান্তরে আমার ভাইরা জামরায় 3 দিন কিন্তু 3 বার পাথর মারা ওয়াজিব। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলো। আরে মুসলমান ইমানদার, এরপরে শয়তান যখন ওই বাবা এবং সন্তানের সামনে পরাস্ত হয়ে গেছে, মাকে, মহিলাদের দিল নরম, ডাক দিয়া বলছে, এ বিবি হাজেরা, তুমি কি জানো না? খবর কি শোনো নাই? বলে, কি খবর? তোমার সন্তান এবং তোমার স্বামী তার সন্তান, তোমার সন্তানকে ছুরি এবং রশি নিয়ে মিনার প্রান্তরে জবাই করার জন্য দিতেছে। শোনো, তাড়াতাড়ি বাঁচাও, কি করবা বলো? আমার ভাইরা, আমার বন্ধুরা, বিবি হাজেরা ডাক দিয়া কয়, এটা বাবা কোনোদিন পারে না, পারে না, দুনিয়ার পৃথিবীর কোনো বাবা পারে না নিজ হাতে সন্তানকে জবাই দিতে, এটা কোনোদিন সম্ভব নয়। শয়তান চিন্তা করে, আসল কথা বলে দেই, তাহলে ভালো হবে। আমার ভাইরা, শয়তান ডাক দিয়া কয়, বিবি হাজেরা, এটা আল্লাহ পাকের অর্ডার। হাজেরার ঈমান কত মজবুত, আল্লাহর উপরে কত মহব্বত, কত প্রেম, ভালোবাসা। ডাক দিয়া কয়, আল্লাহর যদি অর্ডার হয়ে থাকে, আমার কোনো আপত্তি নাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, ঘটনা সংক্ষেপ করতেছি, টাইম পাস হয়ে যাচ্ছে, কষ্ট হয় নাকি আপনাদের? 2 মিনিট আমাকে একটু সময় দিবেন কিনা? জোরে বল না। মসজিদ থেকে বের হয়ে বলবেন, হুজুর বয়ান লম্বা করছে, এখন আমাদের কষ্ট, এমন কথা বলবেন? সব হবে কার জন্য? জোরে আওয়াজ করে বলেন। নবী ইসমাঈল ডাক দিয়া কয়, ভাবি নবী ইসমাঈল ডাক দিয়া কয়, আব্বা, আমারে জবাই করবেন, আমারে ছুরি চালাইবেন, আমার আপত্তি নাই, আল্লাহর হুকুমের সামনে অবনত মস্তক আছি আব্বা। তবে একটা কথা শুনেন, আমাকে জবাই যখন করবেন আব্বা, আমার হাত পা বেঁধে নেবেন আব্বা, কারণ আমি জবাই করার সময় হাতটা নাড়াইয়া যদি আপনার গায়ে লেগে যায়, বেয়াদবি হতে পারে আব্বা। আরেকটা কথা শুনেন আব্বা, আমারও চোখ বেঁধে নেবেন, আপনারও চোখ বাঁধবেন, কারণ আব্বা শুনেন, আপনি যখন আমাকে ছুরি চালাইবেন গলায়, আমাকে যখন জবাই করবেন গো আব্বা, আপনার 2 চোখ, আমার 2 চোখ, 4 চোখ যদি এক হয়ে যায়, মোহাব্বতের আগুন জ্বলবে, সম্ভব হবে না রে বাবা। আপনি নিজেও চোখ বাঁধেন, আমার চোখ বাঁধেন, আর আমার হাত পা বাঁধেন। তবে আব্বা শোনেন, আমি হাত পায়ের জন্য বাঁধতে বলছি, কারণ আমার হাত পা নাড়াইলে রক্ত দিয়ে আপনার জুব্বায় লাগতে পারে, আপনার শরীরে লাগতে পারে, কাপড়ে লাগতে পারে। ওই কাপড়ের রক্ত যদি আমার মা দেখে, কষ্ট পাবে গো আব্বা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপর সন্তান ডাক দিয়ে কয়, আব্বা, যদি মনে চায় আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার এই গায়ের রক্ত মাখা জামাটা আমার আপনার কাছে নিয়ে দিবেন। আমি ইসমাইলের কথা মনে হইলে আমার মা যুদ্ধটা দেখে একটু অন্তরে শান্তি নিবে। ও আব্বা, আর আম্মাকে কিছু বলবেন না, বন্ধ বলবেন না, মায়ের সাথে রাগ করবেন না, মাকে বুঝা
যুবকের আম্মা, সন্তান দুনিয়াতে কয়দিন থাকে কান্না করে কোনো লাভ নাই। আল্লাহ পাকের ওয়াদা, দুনিয়াতে যদি আর দেখা নাও হয়, দেখা হবে সন্তানের সাথে আখিরাতে পরকালে। এবারে নবী ইব্রাহিম সন্তানকে জবাই করার জন্য ছুরির নিচে শোয়া দেয়, গলার মধ্যে ছুরি চালাইতেছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, গলা কাটে না, গলা কাটে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের বাম খুলে দেখে গলা কাটে না। ডাক দিয়া বলতে আছে, ইসমাইল, ও আব্বা শুনেন, আমার গলা কেন কাটো না? ছুরিতে কি ধার নাই রে আব্বা? আপনি একটু পরীক্ষা কইরা দেন। যখন নাকি পরীক্ষা করতে গিয়ে একটা পাথরের উপরে ওই ছুরি চালাইছে, পাথরটা মুহূর্তের ভিতরে বড় একটা পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ পাক ছুরিকে অর্ডার করছে, ও ছুরি, আমি তোরে বাড়াইছি, বাবা যেন সন্তানকে জবাই দিতে না পারে, ছুরি ইসমাইলের একটা পশমও কাটবি না। ওই থেকে ফেরেশতারা দুইবার কাছে, আসমান থেকে একবার কাছে, আমার নবী তায়েফের ময়দানে বেঈমানদের হাতে, কাফের মুশরিকদের হাতে পাথরে খাইয়া নির্যাতন ভোগ কইরা যখন নাকি তায়েফের পাশে গিয়া পাহাড়ের সামনে গিয়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ, ও আল্লাহ, আমি তো পাগল না, আমি তো তোমার নবী, ওরা আমাকে চিনতে পারে নাই, আল্লাহ ওদেরকে ধ্বংস করিও না, যদি ওরা ধ্বংস হয়ে যায় কে ডাকিবে আল্লাহ? তায়েফের ময়দানে আমার নবী পাথর খেয়েছে। ওই দৃশ্য দেখে ফেরেশতারা আল্লাহর কাছে কাঁদছে। দ্বিতীয়বার কাঁদছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ছুরি চালায় তখন কাঁদছে। আল্লাহরে ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ, এটা কেমন ব্যাপার ও মালিক, আমরা সহ্য করতে পারি না, বাবা সন্তানকে জবাই করতেছে, আল্লাহ এই করুণ দৃশ্য সহ্য করতে পারি না মালিক, তাড়াতাড়ি ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে সরান, পৃথিবীর ইতিহাস রচনা হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত বাবার আলী সন্তানকে ভাবে ছুরি দিয়া জবাই করবে, আল্লাহ এই দৃশ্য আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পাক ফেরেশতাদের দোয়া কবুল করছেন। ওইদিকে নবী ইব্রাহিম একবার, দুইবার, তিনবার যখন জবাই দেয়, জবাই হয় না, এবারে জোরে চালায় তৃতীয়বার ছুরি, এবার জবাই হইতেছে, রক্ত এসে গায়ে লাগে, চোখের পাপ খুলে দেখে পাশেই নবী ইসমাইল দাঁড়ায় আছে। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসি, আল্লাহর অর্ডারে জিবরাইল, ওই দুম্বাটা মুহূর্তের মধ্যে জবাই হয়ে গেছে। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহু আকবার, জোরে বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা এটা কোন জন্তু আমি জানি না, জবাই হয়ে গেল। আবার শো, জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর ইব্রাহিম, না না না, কদ সাদ্দাক্তার রুইয়া, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আর লাগবে না, তার স্বপ্ন সত্যে পরিণত হয়ে গেছে। আপনার জবাই দেওয়ার ইচ্ছা 100% ছিল আল্লাহর নামে। আল্লাহ পাক অন্তর্যামী, অন্তরে ইখলাস কবুল করেছেন। জবাই আর লাগবে না, আল্লাহর কাছে আপনার কুরবানি কবুল হয়ে গেছে। আপনারা দুইজন বাবা সন্তান বাসায় যান, জান্নাত থেকে আল্লাহ দুম্বা পাঠাইছেন, জবাই হয়ে গেছে। দুম্বা নিজেও খান, বিবিকে খাওয়ান, সন্তান নিয়ে খায় আনন্দ ফুর্তি করেন। আল্লাহু আকবার বলেন সবাই। মুসলমান ইমানদার পরিশেষে বলতে চাই, সব কিছু হবে আল্লাহর জন্য। নবী ইব্রাহিম যেভাবে কুরবানি দিয়েছেন ইখলাসের সাথে, আমরাও যদি ইখলাসের সাথে কুরবানি দিতে পারি, প্রতিটি জন্তুর পশমের বিনিময়ে একটা করে নেকি আমলনামায় পাবো। এবং এই জন্তুটা, এই যে কুরবানি দেওয়ার পশুটা, এটা কিয়ামতের ময়দানে হাজির করা হবে। এটার উপরে উঠে কুরবানি দাতাওয়ালা আপনি আমি মালিক আল্লাহ পাকের জান্নাতে পৌঁছিরাতের কোলটা পার হইয়া বিনা হিসাবে চলে যাব। আল্লাহর জন্য কুরবানি দিতে কারা কারা তৈরি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কুরবানিকে ইখলাসের সাথে কবুল করেন, জোরে বলেন আমিন।
তবে নাস্তিক বেঈমান ইসলাম বিদ্বেষী কোরবানি বিদ্বেষীরা খেপে গেছে, মাথা ঠিক নাই। অনেক নামধারী মুসলমান টাকা পয়সা খাইয়া বিভিন্ন স্পন্সর পাইয়া ইসলাম মানবতা ভুলে গেছে। কথা ঠিক কিনা জোরে আওয়াজ করে বলো। ওরা কোকোকোলা ইহুদি বেঈমানদের পণ্য, ইসরায়েলি পণ্য, এর এড দিয়া কোথায় ইসলাম কোথায় মানবতা। ইসরায়েলের ইহুদি বেঈমানরা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে অন্যায়ভাবে হত্যা করতেছে। কথা ঠিক কিনা? আর ওরা মানবতা কোথায়? ওরা মুসলমান নামধারী এই নাস্তিকগুলি টাকার পিছনে পইরা কোকোকোলার এড দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাইয়া ঈমান আমল বরবাদ করার পথে ফাঁদে পা দিয়েছে। কথা ঠিক কিনা? বলে যে এবারের ঈদে সবাই আমরা কোকোকোলা খাবো। আমরা বলি কোকোকোলার উপরে ঝাড়ু মারি, জুতা মারি। কথা ঠিক কিনা জুড়ে আওয়াজ করে বয়কট, বয়কট, কোকাকোলা বয়কট। বলেন না বয়কট, বয়কট। যারা খান হ্যাগুর মধ্যে আওয়াজ বাইরাইবে না তো, যারা খান না হ্যাগুর মধ্যে ইমানি আওয়াজ বাইরাইবে। বয়কট, বয়কট, কোকাকোলা বয়কট। নারায়ে তাকবীর। দেশীয় পানি নাই, কোল্ড ড্রিঙ্কস নাই, সেটা আমরা খাবো। দেশের পণ্য আমরা গ্রহণ করব, আমরা ধন্য হব, দেশ সমৃদ্ধিশালী হবে, দেশের আয় দেশে রাখবো। কথা ঠিক কিনা? আর বেঈমানদেরকে কোকোকোলা খেয়ে, ওদের পণ্য খেয়ে, পণ্য ক্রয় করে আমরা ওদের হাতে অস্ত্র তুলে দিয়ে সেই অস্ত্র দিয়ে ওরা মুসলমানদেরকে নিধন করতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করে। এটা একজন সচেতন মুসলমানের পরিচয় হতে পারে না। ওদের ব্যাপারে সহযোগিতা। নারায়ে তাকবীর। ইসরায়েলের ইহুদিরা, ইসরায়েলের সন্ত্রাসীরা, ফিলিস্তিন, ফিলিস্তিন। নারায়ে তাকবীর। কোকোকোলাকে পরিহার করুন, ইসলাম মুসলমানদের ফিলিস্তিনের পক্ষে থাকুন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলেই বলি আমরা আমিন। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। যারা ক্বাবলা জুমার চারা